সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করছেন কতজন? প্রশ্নটি উঠেছে কয়েকজনের ক্ষেত্রে এই সনদের অপব্যবহার ফাঁস হয়ে যাওয়ার পর। ইতিমধ্যে ৩ সচিব ও ১ যুগ্ম সচিবের সনদ বাতিল হয়েছে। কিন্তু এক্ষেত্রে প্রতারণার ঘটনা ঘটে থাকলেও মামলা করার উদ্যোগ নিজে থেকে নেবে না মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এটি তারা ঠেলে দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দিকে। এটা তো নেওয়ার দায়িত্ব প্রশাসন মন্ত্রণালয়ের, সরকারি কর্মকর্তা কর্মচারীদের। সেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বা কোনো মন্ত্রণালয় কিন্তু কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। নতুন করে আরও ৫ সচিবের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রশ্ন উঠেছে এরই মধ্যে। সরকারি কর্মকর্তা ও সচিব পর্যায়ে ঠিক কত ব্যক্তি মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরি করছেন তার তথ্য নেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে অগ্রাধিকার ভিত্তিতে তাদের তথ্য যাচাই বাছাই করা হবে। কারা কারা নিয়েছে সব কিছু আমাদের জানা নেই, কারণ পদবি উল্লেখ করে কেউ সার্টিফিকেট নেননি, সেই জন্য এটা ধরা মুশকিল। এই জন্য আপনারা যেভাবে আমাদেরকে অবহিত করছেন, নানানভাবে বিভিন্ন জনগণ দরখাস্ত করতেছে বা পত্রপত্রিকা আসতেছে, সেগুলোর আমরা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত যাচাই বাছাই যাচ্ছে। এরই মধ্যে নতুন নেয়া সব সনদ যাচাই বাছাইয়ের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। সারা দেশে শুরু হবে প্রায় ৫০,০০০ সনদ পরীক্ষার কাজ। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।